আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনের আয়াত হিফাজত করেছি, অক্ষর হিফাজত করেছি, লাইন হিফাজত করেছি। পুরা 30 পারা কোরআনের 6600 কম বা 66-64 যা হয় আয়াত হিফাজত করেছি। যেই হিফাজতের লাইনে কোনো ত্রুটি নাই, যেই হিফাজতের লাইনে কোনো 2 নাম্বারই নাই, আমার পরিপূর্ণ হিফাজত। তোমরা মুসলমান গোষ্ঠীগুলো যদি এই কোরআনকে হিফাজত না করো, তা আমি কোরআন হিফাজতের জন্য অন্য জাতিকে হেদায়েত দিয়া হলেও আমি কোরআনের হিফাজত করব। তোমরা কি কোরআন হেফাজতের জন্য রাজি আছো? জোরে বলো, রাজি আছো? তোমরা হামিলিনে কোরআন, হাফিজে কোরআন যদি না হও, অন্য জাতিকে আল্লাহ পাক হাফিজে কোরআন বানাবে। আজকে মাদ্রাসার হাফেজে কোরআনের চেয়ে কলেজ ভার্সিটিতে কিছু হাফেজে কোরআন পাওয়া যায় যাদের আমল এদের চেয়েও ভালো। আজকে বেশিরভাগ মাদ্রাসার ছাত্রগুলা উদাসীন, বেশিরভাগ মাদ্রাসার ছাত্রগুলা মোবাইলের আসক্ত, বেশিরভাগ মাদ্রাসার ছাত্রগুলা ইউটিউবে আর ফেসবুকে আসক্ত। স্কুলের পোলাপান এখন মোবাইল যেই পরিমাণ আসক্ত, এর চেয়ে মাদ্রাসার ছাত্ররা বেশি আসক্ত। তোমরা যখন দুনিয়ার মুখী হয়ে গেছে, তো আল্লাহ পাক বদ্দিনকে দিন দিতে শুরু করেছে। কলেজে যাও, তারা সুন্নত তরিকায় চলতে শরম পায় না, তুমি মাদ্রাসায় পড়ে মাথায় টুপি দিতে শরম পাও। মিথ্যা বলছি? প্রয়োজনে আমি কান ধরে নামবো। হাজার হাজার মাদ্রাসায় ছাত্র পাওয়া যায়, বাড়ি আসলে মাথায় টুপি থাকে না, তাদের চুলগুলা সামনে বড়। মাদ্রাসার ছাত্র সুন্নতের খেলাফ, বাড়ি আসলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআন ধরে না, কোরআন পড়ে না, কোরআনের কাছে যায় না, পশ্চিম দিকে আষাঢ় খায় না, নেককারদের কাছে যায় না, এলাকার ইমামের পাশে বসে না, দিন চর্চা করে না। বদ্দিন ছেলেগুলার সাথে মোবাইল আড্ডা, টেলিভিশনের আড্ডা। সকালে ঘুম থেকে উঠেই সেই মোবাইলের আসক্ত ব্যক্তিদের পিছনে চলে যায়। মিথ্যা না সত্য? জোরে বলেন। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কিতাবকে যদি তোমরা পিঠ দাও, কিতাবকে যদি কি দাও? সবাই বলেন না কি দাও? আরো জোরে বলেন কি দাও? আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তোমার আমার তালিমের জন্য বলে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, নাউযুবিল্লাহ বলেন, ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদি ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমায যালিমিন। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, ইবনে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ শুনে রাখো, তাওরাত জাতি তারা তাদের উপরে অর্পিত কিতাবকে অমান্য করেছে, করে নাই? তারা আয়াতের বিকৃতি করেছে, জাবুরের বিকৃতি করেছে, ইনজিলের বিকৃতি করেছে। তারা আমার আসমানি কিতাবের আয়াতকে পরিবর্তন করে দিয়ে তারা তাদের স্বার্থের সাথে আয়াত লাগিয়ে দিয়েছে। যে আয়াত তাদের ভালো লাগে সে আয়াত গ্রহণ করেছে, যেটা ভালো লাগে না এটাকে ছুড়ে দিয়েছে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন গুসায় এসে বলে, হুম্মিলুত তাওরাত
لم يحملوها كمثل الحمار نعوذ بالله এগুলা গাধার মতো গাধা আপনারা কি গাধা জোরে বলেন গাধা না বললেও গাধা কেন ওরা তো না মানে গাধা হয়েছে আপনারা না পড়ে গাধা আপনারা না পড়ে গাধা কথা কয় না ঠিক স্বীকার তো করবো এখন স্বীকার না করলে কবরে পিটায় স্বীকার করা নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজেই বলবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আওয়াজ আগে দিয়ে দিবে লা যুলমাল ইয়াওম আজকের দিন কোন জুলুম করা আল্লাহ পাক অসম্মানের সাথে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠা কেটে আমরা চাই ইন্নাল্লাহ ঠান্ডা হয়ে গেছে সবাই বলেন সবাই বলছেন তো সবাই বলেন আপনাদের কষ্ট লাগছে নাকি অশান্তি লাগছে শোনার আগ্রহ আছে মনে রাখবেন শোনার আগ্রহ যখন চলে যায় আমিও ছেড়ে দেব কেননা আগ্রহবিহীন জায়গায় বয়ান করার চেয়ে চুপ করে থাকা ভালো ঠিক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জিন্দেগির ভিতরে কোনো আলেম বলতে পারবে না হুজুর 2.5 ঘন্টা বয়ান করছে আছে শুধু যুদ্ধের ময়দানে দীর্ঘ তাকরীর করছেন হুনকার দিয়েছেন বাকি এছাড়া নসিহত দীর্ঘ করেন নাই নসিহত ছিল ছোট ছোট এক আয়াত আয়াতের কিছু তরজমা হাদিস ব্যাস উঠছে নেমে গেছে আগ্রহ আছে তো বলছেন আগ্রহ নেই ছেড়ে দিয়েছেন আমিও তাই করতে প্রস্তুত আপনারাও কি তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ জোরে 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 বলেন আপনাদের আগ্রহ আছে হাত উঠে বলেন আছে मुरब्बी को जगह कर दो शायद उसमें कुछ गंडगोल हो गए छोड़ दो मुरब्बी के छेड़े दें जगह করে দেন আর উঠাউঠি কেউ করবেন না যদি কেউ উঠার থাকে কষ্ট করে উঠে যান মাঝখান দিয়ে উঠে গেলে আমার অভ্যাস ভিতর থেকে ভাটা আসা শুরু হয় আপনারা উঠছেন মানে এটার প্রমাণ আর শুনতে চাচ্ছেন না এটা হলো কাজে পরিচয় আর মনে রাখবেন আমি বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে ত্রুটিযুক্ত দেখছি ওয়াজ মাহফিলে মানুষ উঠাউঠি করে অসম্মান বোধ আচরণ করে এর সম্মান না জানার কারণে একটি সূত্র বলে দিই সেটা হলো এখানে কোর্ট কাচারিতে গেছেন এমন কেউ আছেন মামলা মোকদ্দমার জন্য কোর্ট কাচারিতে গেছেন অল্প 4-5 জন আপনারা অবশ্যই দেখেছেন এজলাসে জজ আসার পর আসার আগ মুহূর্তে একটা এলান করা হয় জজ আসছে বলা হয় কিন্তু এখনো আসেনি আসার আগ মুহূর্তে এলান করা হয় যখন এজলাসে জজ এসে যায় এই জজের কোর্টের দরজার ভিতরে আর কোনো আসামি আর কোনো বাদী আর কোনো বিবাদী ঢুকতেও পারে না বের হতেও পারে না এটা ঢুকার বের হওয়া জজের অনুমতি ছাড়া হয় না ঢুকার বের হওয়া এটা কোর্ট অবমাননা কি অবমাননা এখানে যদি কোনো ফেসকারও ঢুকতে চায় তাও জজের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না কোনো উকিল ঢুকতে চায় অনুমতি ছাড়া ঢুকতে পারবে না দুনিয়ার কোর্টের সম্মান যদি এটা হয় এটাও একটা কোর্ট আদালত এখানেও কিছু বার্তা শোনানো হয় এটা বাবার কাহিনী নয় কার কাহিনী বিধায় তার সম্মান সবার উপরে তাকে অসম্মান করার কারণে আমাদের থেকে নামে ইসলাম আছে কামে ইসলাম উঠে গেছে সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা মিনাল কুরআনি ইল্লা নাউযু বিল্লাহ রাসমু এটাই হচ্ছে আজকে আমি চাই
এই সিলেটের সুনাম বাহি এলাকার লোক, আপনারা ইনশাআল্লাহ এমন করবেন না। সবাই বলছে না, সবাই বলছে না। আল্লাহ কবুল ফরমালে, আল্লাহ আগ্রহ ভিতরে বরকত দান করেন। শরীর ঝাঁকি দিয়ে আলসি ঘুম সব তাড়ায়া দেন। শরীর ঝাঁকেন, ঝাঁকে আলসি ঘুম তাড়ায়া দেন, যেন শরীরে কোনো ঘুম না আসে, আলসি না আসে। দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। এখন তো আর আলসি নাই, সবাই বলছেন না আলসি নাই? আলহামদুলিল্লাহ বলেন। তো আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তাওরাতকে যারা অস্বীকার করেছে তাদেরকে হিমার বলেছে। এমন গাধা যাদের উপরে ইটের বোঝা, লাকড়ির বোঝা, কিতাবের বোঝা দিলে বুঝার কোনো যোগ্যতা নাই। গাধার উপরে যদি আপনি লাকড়ির বোঝা দেন, সে বলতে পারবে না এটা লাকড়ির না ইটের। পারবে বলতে? আরেকটু আল্লাহ পাক বাড়ায় বলে, ইয়াহমিলু আসফারা। এটা এমন ঘোড়া যে ঘোড়ার উপরে মাল বোঝায় অবস্থায় থাকে। বিধায় আমি কোরআনওয়ালাকে এলার্ট করে বলছি, তোমরা এমন হবে না। আপনারা কি এমন হবেন? জোরে বলেন। কোরআনের নুজুলের প্রথম আয়াত ইকরা। প্রথম আয়াত কি? ইকরা। নুজুল আলহামদুলিল্লাহ দিয়া হয় নাই, কিন্তু সূরা ফাতিহা নুজুলের আউয়াল আয়াত না। নুজুলের প্রথম আয়াত আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি তোমাকে আকরাম বানিয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের কসম খায়া হাবিবে মুস্তাফার ইজ্জতকে লক করে দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই কলমের দ্বারা ইজ্জত, ওয়াকার, শান, দৌলত, মর্তবা, হায়াত, মৌত, রিজক সব কিছু লিপিবদ্ধ করেছেন কে? জোরে বলে। এই কলমের মাধ্যমে আসমানের হায়াত, আসমানের মৌত, আসমানের ধ্বংস, আসমানের টাইম, আসমানের পুরুত্ব, আসমানের ওজন, কোন বস্তুর মাধ্যমে কোন আসমান বাড়াবেন, কতটুক পুরুত্ব হবে, কতটুক প্রশস্ত হবে, কোন আসমানের ভিতরে কোন কোন জাতি বসবাস করবে, কোন নবী আসবে, কোন নবী যাবে, কি ধরনের গাছ হবে, কি ধরনের পরিবেশ হবে। এটা আসমানের হায়াত, আসমানের জিন্দেগি, জমিনের হায়াত, জমিনের জিন্দেগি। আলমের যত মখলুক আল্লাহ বানিয়েছেন, সব মখলুকের হায়াত, মৌত, রিজক, ইজ্জত, বেইজ্জত সব কিছু যেই বস্তুর মাধ্যমে লিখেছেন, এই বস্তুর নাম কলম। এই বস্তুর নাম কলম। অন্য রিওয়ায়াতে রাসূল বলে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাকের সৃষ্টির প্রথম সৃষ্টি কলম। আরে কলমের কসম খাওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আর এখানে বলেছে, আমি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। কলমের শিক্ষা যখন যত বেশি পড়বা, যত বেশি লিখবা, যত বেশি তাকরীর করবা, ততই তোমার দাম আমি আল্লাহ বাড়িয়ে দিব। এখন যদি কখনো কোনো তাওরাতের হাফেজ পাওয়া যায়, এই হাফেজ মিথ্যা, ধোঁকা, বাটপার, সিটিং, টাউটার। ঠিক
বলে না। জবুরের কোন হাফেজ পাওয়া যাবে? সবাই বলে না। ইঞ্জিলের হাফেজ পাওয়া যাবে? রামায়ণের হাফেজ পাওয়া যাবে? গীতার হাফেজ পাওয়া যাবে? মহাভারতের হাফেজ পাওয়া যাবে? আসমানের যত কিতাব নাজিল হয়েছে, যত সহিফা নাজিল হয়েছে, সব সহিফাগুলা বিকৃতি হয়ে গেছে। কোরআন ব্যতীত শুধু কোরআন বিকৃত হয় নাই, হচ্ছে না, হবেও না। এই কোরআনের হেফাজতের জন্য যারা ময়দানে যুদ্ধ করেছে, এই কোরআন তাদেরকে শহীদ বানায় দিছে। কি বানায় দিছে? আবার এই শহীদগুলার মুকাম এমন বলেছে আল্লাহ পাক, সাবধান, তাদেরকে মৃত ঘোষণা দিও না। তারা জীবিত, তারা তোমার কথা শুনে প্রতি উত্তর করে, তাদেরকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা কবরে সসম্মানে করা হয়। এত আস্তে সুবহানাল্লাহ। এই বাংলাদেশের ইতিহাস শাহাদাতের উপর দিয়া। এই শাহজালাল আসছে মুসলমানের বাচ্চাকে হত্যার মাধ্যম দিয়া। গৌর গোবিন্দ বাটপার, সিটার, টাউটার, সন্ত্রাস গুন্ডা একটা মুসলমান বাচ্চাকে হত্যা করার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার শূন্য সেনা নিয়া সেই ইয়ামান দেশ থেকে এই দেশে এসে তার প্রতিশোধ নিয়েছে কি নাই? নাই। জোরে বলে না, জোরে বলে না। তাইলে বোঝা গেল আমাদের দেশের ভিত্তি শাহাদাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা কি মরতে রাজি নাই? মরতে চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। এই জন্য দোয়া করা, এই দোয়া সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আমিন। জোরে বলেন আমিন। পৃথিবীতে সবচেয়ে সহজ মতের নাম শাহাদাতের মত। সুবহানাল্লাহ। জোরে বলেন। মুসলমানের অবস্থা এমন, মুসলমান কাফেরের সামনে দাঁড়ায় বলে চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हम है वतन अपना, सारा जहां हमारा। এটা হিন্দুদের রাজ্য নয়, সনাতন ধর্মের ব্যক্তিদের রাজ্য নয়, কালী পূজাওয়ালাদের ব্যক্তিদের রাজ্য নয়। যদি এই দেশের প্রতিটা সীমানাকে হিন্দুত্ববাদী সরকার ইন্ডিয়ার কাছে দিয়ে দিয়েছে, তারপরও বলবো সেই হিন্দুর ছেলে, হিন্দুর ছেলের ঘরের মেয়ে বিদায় সে হিন্দু হতে পারে, কেননা তার আগের নাম কিন্তু বড় চমৎকার। তার মায়ের নাম, দাদির নাম কিন্তু গৌরবালা। তার বাবার নাম কি? চক্রবর্তী, দেবদাস চক্রবর্তীর মেয়ে। এটা কোন চক্রবর্তীর মেয়ে? সবাই বলেন। ঘটনাক্রমে এটা অমুক নামে ঘোষিত হয়েছে, কিন্তু তার আসল নাম দেবদাস চক্রবর্তী। তার মায়ের নাম গৌরবালা, সে জারুয়া পোলা, যার সন্তানের ঘরের মেয়ে। এজন্য তার শরীরের ভিতরে সতীত্বতা কাজ করে না, বেহায়াপনা কাজ করে। সে যদি আসলে মুসলমান হতো, ইসলামের দৌলতওয়ালা হতো, সে রামকৃষ্ণের কাছে যা পলাইতো না, মুসলমানের কাছে আশ্রয় চাইতো। এটাই প্রমাণ। তার জামাই যখন নতুন জামাই হরে কৃষ্ণ, এটাই প্রমাণ সে মুসলমান নয়, নামে মুসলমান। এই কথার বেলায় যার কষ্ট লাগবে সেটাও তাদের গোষ্ঠী। ওয়াল্লাহি খোদার কসম, তুমি যদি তার মুহাব্বত অন্তরে রাখো, এই দলের মুহাব্বত অন্তরে রাখো, তুমি মুহাম্মাদের কাতারে উঠতে পারবে না। তুমি ইহুদিদের কাতারে, আবু লাহাবের কাতারে, উতবার কাতারে, সাইবার কাতারে, সাদ্দাতের কাতারে উঠতে হবে, ফিরাউনের কাতারে উঠবা। মুহাম্মাদি উম্মতের কাতারে ওঠা সম্ভব না। মুহাম্মাদি কাতারে উঠতে কারা কারা চান? আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মাদি কাতারে উঠার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মোবাইল को लाओ ना यार।
আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে, আর কিছু সময় দেবেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আর 10-15 মিনিট বলবো? আপনারা শুনতে রাজি আছেন? সবাই হাত উঠাচ্ছে না তো আমি কিভাবে বুঝবো? আল্লাহ কবুল ফরমালে। ঈমান কিছু বাড়ছে? বাড়ছে? জাদ্দিদু ঈমানাকুমের অংশ হয়েছে? হয় নাই? সবাই স্বীকার করে না, হয় নাই? যদি না হয় তাহলে আমাকে নেমে যেতে হবে, কারণ আমার দ্বারা যদি ফায়দা না হয় এখানে আসলাম কেন? এর চেয়ে গরু হওয়াই ভালো ছিল। আল্লাহ কবুল ফরমালে। এই মুহূর্তে যদি কেউ বলে আমি তাওরাত মানি, জবুর মানি, ইনজিল মানি, কোরআন মানি না, তিনি মুসলমান না। মুসলমান না। তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য তারা তোমার আমার সামনে বলতো আমি ফজরের নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ে নিজের হাতে চা বানায়া খাই। এই ধরনের একজন বাটপার ছিল কি ছিল না? তুই কি নামাজি? তোর চেয়ে 1000 গুণ নামাজি ফেরাউন ছিল, বলে না? আরে তুই তো তাহাজ্জুদ পড়স না। ফেরাউন তো সারা রাত নফল পড়তো। ফেরাউন সারা রাত। আরে তুই কয়বার হজ করছস? আবুল আহাব, আবু জাহেল তো প্রতিদিন হজ করতো। তোর জন্ম তো সে মক্কার আরবে নয়। আবু জাহেল, আবুল আহাবের জন্ম তো মক্কার আরবে। আবুল আহাব তো হুজুরের খোর আর রক্ত আর বংশের লোক। তোর ভিতরে আর ফেরাউনের ভিতরে আমি শুধু একটা সম্পর্ক পাই, কিন্তু তুই একদিকে ফেরাউনের চেয়ে বড়। ফেরাউন 70,000 বাচ্চাকে হত্যা করছে, তুই এর চেয়ে দ্বিগুণ হত্যা করেছিস। শুধু একদিকে সেঞ্চুরি তোর আছে ফেরাউনের চেয়ে, আর সব দিকে ফেরাউনের চেয়ে আমলে কম। ফেরাউনের চেয়ে আমলে তাহাজ্জুদে ফেরাউন ফার্স্ট। ঠিক, তাহাজ্জুদে ফেরাউন। সবাই বলেন তাহাজ্জুদে ফেরাউন। তোর তাহাজ্জুদে তো আসমান থেকে বৃষ্টি নাজিল হয় না। ফেরাউনের তাহাজ্জুদের বদৌলতে আসমান থেকে নিজ প্রভাব দেখায়া বৃষ্টি নাজিল করতে পারত। তোর দোয়ার মাধ্যমে তো সাগরে জোয়ার ভাটা আসে না। ফেরাউনের দোয়ার মাধ্যমে তো সাগরে জোয়ার ভাটা হতো। বোঝা গেল তুই 2 নম্বর আমলকারী, ফেরাউন 1 নম্বর আমলকারী ছিল। বাকি সে কাফের, বাকি সেই ফেরাউন যদিও কাফেরের সর্দার, নাম কুফরি, তোর নাম যদিও বুড়ি সুন্দরী, বুড়ি সুন্দরী যদিও তোর নাম, তুই যদিও ইসলামের পর্ব দেখায় জাতির সামনে কখনো তসবি, কখনো ঘুমট, কখনো নামাজ, কখনো কোরআনের ছবি আপলোড করে, কখনো মুসলমানের মসনদে এসে বলছ যে আমি মদিনার মসনদে দেশ চালাবো, এ কথা বলে মদিনাওয়ালাদের পিছনে জিন্দিগির সব পাশ তোর মতো কুত্তাই দিয়েছিল। তোর ইতিহাসে মুসলমানদের মসজিদ ভেঙে রাস্তা করতে দেখা গিয়েছে, কিন্তু কোনো মন্দির ভেঙে রাস্তা করতে দেখা যায় না। আমি কোনো ব্যক্তির নাম ধরেছি? আমি তাকেই বলছি যিনি এই কাজ করেছেন, আর তাকেই বলা দরকার যারা এই সকল কাজ করে। এই জাতি তোদের নির্যাতনের, শোষণের স্টিম রোলারে পড়ে বাক শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলার সাহস এই বাংলার জাতি হারিয়ে ফেলেছে। আমি চাই এই জাতি আবার সোচ্চার হয়ে ইমানে বলে বলিয়ান হয়ে রাস্তাঘাটে বীর বিক্রমের সাথে এসে আবার ইসলামী রাষ্ট্র হিসাবে এই দেশের পতাকা উড়ুক। তোমরা কি চাও? ইসলামের শত্রুরা, বিশ্বের মুসলিম, আল্লাহ এই সকল ভাইদের দ্বীনের ইস্তিহাক আপনি কবুল করুন। আল্লাহ
ইয়ার হামার রাহিমিন, আকাশের চাঁদ দিয়া পুরা রাত্রিকে যেভাবে সুসজ্জিত করছো, আমি দোয়া করি এই যুবকগুলার কলবকে কলবে সলিম হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই যুবকগুলার ইমানকে বাড়িয়ে কাফেরের সামনে বীর বিক্রমের সাথে বীর বিক্রমের মতো লড়াই করার ইমানের জজবা নসিব করে দাও আল্লাহ। এদের ইমানের হারকাত নসিব করে দাও, ইমানের বরকত নসিব করে দাও আল্লাহ। এদের দিমাগে যে সমস্ত কুফরিদের মসনদ বসে আছে, কাফেরদের পাকড়াও বসে আছে, কাফেরদের স্টিম রোলারের আঘাত, এদের দিমাগে মোবাইলের মাধ্যমে যে গজবগুলা তাদের আকলে বিরাজ করছে, সিনায় বিরাজ করছে, রক্তে রক্তে বিরাজ করছে, এগুলাকে দুলিশাত করে ইসলামের নূর তাদের কলবে নসিব করে দাও। জোরে বলো আমিন, আরে জোরে বলুন আমিন। এই কোরআনকে পিঠ দেওয়ার কোনো সুযোগ নাই। বলতেছিলাম যারা কোরআনের জন্য জীবন দিবে তাদেরকে কোরআন শহীদ বলে, যারা কোরআনের জন্য জীবন দিয়ে মরে নাই বেঁচে গেছে তাদেরকে গাজী বলে। আর সমাজের কিছু কুলাঙ্গার এমন বেরিয়েছে, তারা কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি করে মরার পর এক কুত্তা আরেক কুত্তাকে বলে শহীদ। এই কুত্তাও শহীদ নয়, ওই কুত্তাও শহীদ নয়। কুত্তায় কুত্তা কামড়া কামড়ি করলে মরলে এখানে কিসের শহীদ? আবার শহীদ তো তারা হয় যারা কারবালার মতো, বদরের মতো, ওহদের মতো, খন্দকের মতো শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের সম্মানকে উদ্দিন করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ওয়াকার, তার স্ত্রীর ওয়াকার, সাহাবাদের ইজ্জতের জন্য, সাহাবাদের সম্মানের জন্য, কোরআনের আয়াতের অবমাননার বিরুদ্ধে যারা ইসলামের পথে, কোরআনের পথে লড়বে তারাই শহীদ হবে, এর ব্যতিরেকে কেউ শহীদ নয়। আপনারা কি কোরআনের পক্ষে লড়বেন না সরকারের পক্ষে লড়বেন? কোরআনের পক্ষে না বাতিলের পক্ষে? আল্লাহর পক্ষে না কাফেরের পক্ষে? আল্লাহর পক্ষে না মুনাফিকের পক্ষে? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আপনারা যদি লড়াকু সৈনিকের মতো ইমানকে দীপ্ত করতে পারেন, আল্লাহর কসম, কিসের ইন্ডিয়া, কিসের ভারত, কিসের অমুক দেশ, কিসের আমেরিকা, কিসের ওই সমস্ত কাফের, কোন কাফের আপনার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। বাকি শর্ত হলো আপনি আমি কোরআনওয়ালা হওয়া। কোরআন নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কোরআন না নেন আপনার অবস্থা হবে এমন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। আর 10-15 মিনিট একটু দেন, দিবেন? আপনাদের ভাষা আমি তত বুঝি না, যতটুকু বুঝি ততটুকু। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار। যেটা আজকে যাই দেখলাম পাহাড় থেকে ঝর্ণা বের হয়, এই পানিকে ঝর্ণা রূপে শুধু ধারণ করিও না, এটা শ্বাস পাথরের কান্না, চোখের পানি। এই পাথরগুলা আল্লাহ পাকের খাউফ আর খাশিয়তের কারণে কাঁদে। আমি যতবারই পানি পান করেছি ততবারই রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার নাপাক দিলকে পরিচ্ছন্ন করে দাও। পাথর যেভাবে তোমার খাউফের খাশিয়তে কাঁদে, আমাকেও কাদার তৌফিক দান করো। তুমি বলেছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক জায়গায় জায়গায় তোমাকে আমাকে ভয় করার জন্য বলেছে।
যেভাবে আয়াতের দিক দিয়ে সর্বশেষ যে আয়াত নাজিল হয় সেটাও ভয়ের আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটাই তো শেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত কোরআনের নাজিল হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ পাককে ভয় করার জন্য শেষ আয়াত। যার অন্তরে পরিচয় মারিফতে আল্লাহ যত বেশি হবে তার ভিতরে ভয়ও তত বেশি হবে। বাবার মোহাব্বত যদি অন্তরে আনতে হয় বাবার কৃপা আগে আনা লাগবে। দয়া দয়া, বাবা আমাকে কিভাবে দয়া করছে, কিভাবে পালন করছে, কিভাবে আদর করছে, কিভাবে সোহাগ করছে, কিভাবে ত্যাগ দিয়েছে, এই সব কিছু যখন সন্তানের সামনে আসবে সন্তান কোনোদিন নাফরমানি করতে পারবে না। রব আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, কোন সূত্রে বানিয়েছেন, কেমন আদর করে বানিয়েছেন, এই সব কিছু যখন আমার সামনে আসবে আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য গোলামি করতে পারবো না। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। এমন কিছু ভ্রান্ত মত, কোরআন বিরোধী আচরণকারী মানুষ আছে যাদের অবস্থা এমন হয়ে যায় যে পাথর এবং পাথরের চেয়ে শক্ত তাদের অন্তর হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয় আল্লাহ বলেন পাথর থেকে নহর বের হয়, পানি বের হয়, এই কুত্তাগুলার অন্তর থেকে দয়া সঞ্চারচর হয় না। সত্য না মিথ্যা? জোরে বলে না। যদি দয়ার সঞ্চারচর হতো তাহলে সে নিজে তার বাবার খুনির গলায় ছুরি লাগাইতে পারত না। করে নাই? তার বাবার খুনির গলায় নিজে পা দিয়ে জবাই করছে। এর চেয়ে দুর্ভাগ্য কি আর কেউ আছে? জোরে বলে না, জোরে বলে না। ইন্নালিল্লাহ, আওয়াজ কমে গেল কেন? আছে কোনো খুনি? না। আমি চাই এ জাতি সুসম্মানের সাথে ওয়াকার আর ইজ্জতের সাথে কোরআনকে ধরে আগামী ভবিষ্যতের প্রতিটা ঘাট আগাবেন। কি বলেন ইনশাআল্লাহ? জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ওলামাদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ওলামাদের পাশে দাঁড়িয়ে, ওলামাদের হাতে হাত দিয়ে কোরআন এবং হাদিসকে সুন্দর করা, বিশেষ করে কোরআন সহি পড়া ফরজে আইন। কোরআন সহি পড়া ফরজে আইন, এর ভিতরে কোনো মুসলমান পুরুষ মহিলা ভাগ নাই। নুজহাতুল কারির ভিতরে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন কোরআন শরীফ ওই পরিমাণ শুদ্ধ করা ফরজ যেই পরিমাণ ইমামতিতে শুদ্ধ পড়া ফরজ। তোমাকে হাফেজ হওয়া ফরজ বলে নাই, আলেম হওয়া ফরজ বলে নাই। এটা ব্যক্তি বিশেষ ফরজ। সমাজের প্রত্যেকটি ব্যক্তি আলেম হওয়া লাগবে, ধর্তব্য নয়। হাফেজ হওয়া লাগবে, ধর্তব্য নয়। কিন্তু কোরআন শুদ্ধ পড়তেই হবে। তাই আমরা সব যুবক এবং সব মুরব্বিয়ান ইজাম সবাই দলমত নির্বিশেষে সবাই কোরআন শুদ্ধ পড়তে রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আগামীতে আমরা প্রথম আমাদের ফোরাম হবে 1 নম্বর কোরআনকে শুদ্ধ করা। সকলে রাজি তো? এখন কয়েকবার হাত উঠাবো আর নামাবো। 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বো ওয়াক্ত মতো। 3 নম্বর রোজা রাখবো ফরজ যতগুলা ততগুলা। 29 অথবা 30 সামনে রমজান মাস আসছে। একটা রোজাও যেন আমার এলাকার এই বিদেশের কোনো মুসলমান সন্তান যেন ভাঙতে না পারে। কি বলেন? এবং রমজান মাসে অঞ্চলে কোনো দোকান যেন, খাবারের দোকান যেন দিনের বেলা খোলা না থাকে। হুজুরদের পাশে থেকে এই আন্দোলনের সহমত কারা কারা পোষণ করা ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। এবং আগামীতে হুজুরদের সাথে থেকে আমার ভয় হয় আগামীতে এমন সময় আসছে তোমার বাবারা যেভাবে
অস্ত্র নিয়ে রাস্তায় নেমে হিন্দুত্ববাদকে বাংলার থেকে তাড়িয়েছিল। আবার সময় আসছে তোমরা অস্ত্র নিয়ে আল্লাহর দলে একত্রিত হয়ে কাফেরদেরকে হত্যা করার সময় আসছে। ইমাম মাহদি আসার আগে এই দেশ ইসলামের দেশ হবে। বিদায় সেই রণাঙ্গনের অংশীদার হতে সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তোমাকে সকলকে এই দলের দলভুক্ত হয়ে আগামী দিনে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে জোরে বলে আমিন। আমি এখন আমার বংশ পরক্রমা বয়ান করছি, খেয়ালের সাথে শুনবেন, কেননা বড়দের আলোচনা করলেও কাফারাতুল মাসিয়া হয়, তাই আমি আলোচনা করছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মৌলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলবী মোহাম্মদ হুসেইন। তিনার আব্বার নাম মৌলবী বশির আহমদ। তিনার আব্বার নাম মৌলবী মতিউর রহমান। সামনে থেকে আর মৌলবী বলছি না। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকের। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুলি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুল্লাহ তাআলা। তিনার মকবরা ইস্তাম্বুল ফিলিস্তিন আয়া সুফিয়া গির্জার পাশে। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আবদুর রহমান। তিনার আব্বার নাম উমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বাজানের নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাজেম। তিনার আব্বার নাম জাফরে সাদেক। তিনার আব্বার নাম বাকের। তিনার আব্বার নাম জৈনুল আবেদিন। তিনার আব্বার নাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হজরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশ আমিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম। আল্লাহ আজ্জা ওয়া জাল সুবহানাহু ওয়া তাআলা এই খুনের বরকতে আমি গোলামকে আজ এই পবিত্র চেয়ারে বসিয়েছেন। না আমার ইলমি কোনো যোগ্যতা আছে, না আমলের কোনো যোগ্যতা আছে, আমার ভিতরে কিছু নাই। সবচেয়ে খাকসার গোলাম আমি। এই খুনের বরকতে হয়তোবা আমার মতো কুকুর নাফরমানকে এখানে বসিয়েছেন। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাই যারা এই রাসূলের খুনকে ইজ্জত দিতে চেষ্টা করেছেন। প্রথমে দোয়া করি আল্লাহ যিনারা এই খুনের সম্মান দিয়েছে আপনি তাদেরকে সম্মানী বানায় দেন, এবং এই খুন যেই যেখানে আছে সেই খুনের সম্মান করতে চেষ্টা করবেন। এই খুনের মানুষ যদি সামান্য মূর্খ লোক হয় কিন্তু ইমানদার, মনে রাখবেন এই খুন বহনকারী সামান্য আদনা মূর্খ লোক জমানার সকল ব্যক্তির চেয়ে তার দাম বেশি। বিধায় এই খুনওয়ালাকে বেইজ্জত সামান্য করলে আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহর বেইজ্জতি সহ্য করে, হাবিবের বেইজ্জতি সহ্য করে না, তিনার আওলাদের বেইজ্জতি সহ্য করে না, সাহাবাদের বেইজ্জতি সহ্য করে না। এই তিন শ্রেণীর বেইজ্জতি আল্লাহ সরাসরি সহ্য করে না। বিদায় এদের সাথে চলতে বড় ভয়ানক। এরা আগুন এবং ওয়ারাসাতুল আম্বিয়া চতুর্থ নম্বরের আগুন। যাদের সিনায় কোরআন আছে, যাদের জবানে কোরআন আছে, যাদের বিবেকে কোরআন আছে, যাদের চরিত্রে কোরআনে চরিত্র, তাদের সাথে অবমাননা করলে আল্লাহ সর্বছোট শাস্তি দিবেন, যেই শাস্তির নাম কাফের হইয়া মরতে হবে। এই জন্য সাবধান, ওলামাদের সাথে কেউ বেয়াদবি আচরণ করবেন না তো ইনশাআল্লাহ, করবেন না তো ইনশাআল্লাহ।